যারা প্রধান আছেন, বিশেষ করে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, এই তিন বাহিনীর প্রধানকে ডেকেছেন যমুনাতে। একটা কিছু কিন্তু আসলে ঘটতে যাচ্ছে। আপনি দেশে বিদেশের গণমাধ্যমের পত্রিকা দেখেন, বাংলাদেশ নিয়ে সতর্কতা দেওয়া হচ্ছে। নির্বাচন সূত্রে জানা গেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতিকে দেশ ত্যাগে রাজি করানোর চেষ্টা করছেন, যাতে তিনি নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন। বর্তমানে ইউনূস তিন বাহিনীর প্রধানের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আসসালামু আলাইকুম দর্শক, হঠাৎ করে রাতের বেলায় সেনাবাহিনীর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছেন। সেই বৈঠকের পর জানা যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে নির্বাচনের আগে। দর্শক, রাষ্ট্রপতিকে হঠাৎ করে কেন সরানো হচ্ছে? দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রতিষ্ঠান আছে এবং ব্যক্তি আছে। প্রথমে হচ্ছে ইন্টারিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর আছে দ্বিতীয় ধাপে আছে, আমরা যদি ধরি সশস্ত্র বাহিনী, মানে আমাদের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সেনাপ্রধান। প্রত্যেকের কণ্ঠে আপনি দেখবেন যে আগামীতে কিছু ঘটতে যাচ্ছে, আমাদেরকে সতর্ক থাকা উচিত, প্রস্তুত থাকা উচিত। কারা প্রস্তুত থাকবো, কি করবো আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, এই যখন সিচুয়েশন, একটা কিছু কিন্তু আসলে ঘটতে যাচ্ছে। আপনি দেশে বিদেশের গণমাধ্যমের পত্রিকা দেখেন, বাংলাদেশ নিয়ে সতর্কতা দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোর বিভাজন, আওয়ামী লীগের কামব্যাক, মানে মাঠে ময়দানে যতটুকু হচ্ছে, শেখ হাসিনার ভাষণ, সবকিছু মিলিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু ঘুমের মধ্যে একটু ব্যাঘাত করতেছে। এর মাঝখানে জুলাই আন্দোলনের একজন যোদ্ধার আবার রহস্যজনক মৃত্যু। এই মুহূর্তে হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের তিনটি বাহিনীর যারা প্রধান আছেন, বিশেষ করে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, এই তিন বাহিনীর প্রধানকে ডেকেছেন যমুনাতে। একটা বিশেষ রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। তো বৈঠকটা কি? স্পেসিফিক্যালি আগামী নির্বাচন এবং সার্বিক পরিস্থিতি, দেশের সার্বিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার এই বৈঠকে আলোচনা করা হয়েছে। প্রধান উপদেষ্টার সূত্র থেকে জানা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, এটি প্রধান উপদেষ্টার কলন নয়, তিন বাহিনীর প্রধানেরা নাকি আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন। একটা আছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকাইছেন টেনশনে, বিষয়টা নাকি তা না। আমাদের তিন বাহিনীর যারা প্রধান আছেন তারাই নিজেরাই স্বপ্রণোদিত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছেন। তো সরকারের সূত্র থেকে যেটা বলা হচ্ছে, প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনীর প্রধানের বেশ আগে থেকে একটি বৈঠকের শিডিউল ঠিক করা ছিল। আর এটা কেন? আগামী নির্বাচনে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন নিয়ে। এখন আমরা যতদূর জানি যে সামরিক বাহিনীর নির্বাচন নিয়ে মোটামুটি একটা বড় ধরনের পরিকল্পনা আছে, যেন নির্বাচনটা ঐতিহাসিক হয়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন, সারা পৃথিবী তাকায় দেখবে, আমরা এমন একটা নির্বাচন দেখবো। এমনকি এখন আবার আমরা প্রধান উপদেষ্টার সেকেন্ড ইন কমান্ড যিনি আছেন ডক্টর আসিফ নজরুল, উনি হতাশা প্রকাশ করছেন নির্বাচন নিয়ে, এনসিপির অবস্থান, পিআর টিআর, তারপর জুলাই সনদ, তারপরে আছে ধরেন কি বলা হয় যে এই সাম্প্রতিক সময় যেটা হচ্ছে গণভোট। তো সবকিছু মিলেয়া একটা অস্থির সময় আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস পার করছেন এবং বাংলাদেশও পার করছে। ইকোনমি অনেকটা এই মুহূর্তে স্থবির হয়ে পড়েছে, বৈদেশিক বিনিয়োগ অনেকটা স্থবির হয়ে পড়েছে। তারপরেও প্রবাসীদের সাপোর্টে, প্রবাসীদের প্রচেষ্টায় দেশের রিজার্ভ এখনো ব্যালেন্সে আছে। কিন্তু একটা কি বলা হয় যে এই বিভিন্ন জায়গা থেকে, বিবিসি থেকে, বিভিন্ন জায়গা থেকে একটা বার্তা বারবার আসছে যে আগামী ডিসেম্বরে দেশের 1 থেকে 2 কোটি মানুষ আপনার সংকটে পড়বে। কিসের? অর্থনৈতিক সংকট এবং খাদ্য সংকটে। আপনাদের খেয়াল থাকার কথা, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন একটা কথা বলছিলেন যে একটা বড় ধরনের দুর্ভিক্ষ হবে এবং সেটা মোকাবেলায় সরকার প্রস্তুতি নিচ্ছে। তো দিন শেষে কি ওই দুর্ভিক্ষ আসলে এখন সামনে আসতে যাচ্ছে? সবকিছু মিলিয়ে বাংলাদেশের প্রস্তুতি কতটুকু এটা আমরা জানি না। তবে তিন বাহিনীর প্রধানের সাথে বৈঠককে আমি পজিটিভ দেখছি। কারণ কি, রাষ্ট্রকে সিস্টেমে রাখতে অথবা শৃঙ্খলায় রাখতে যে তিনটা বাহিনী চেইন ইন কমান্ড অথবা চেইন অফ কমান্ডে হাঁটে, সেই তিনটা বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, এর বাইরে পুলিশের সাথেও বা আমাদের বিজিবি আছেন, তারাও কিন্তু বিভিন্ন সময় ডিপ্লয়েড হন। এছাড়া আনসার আছেন, একটা বড় সংখ্যক সদস্য এবার নির্বাচনে ডিপ্লয়েড হবে। সো প্রত্যেকের মধ্যে একটা বন্ডিং এবং চেইন অফ কমান্ড এটা থাকা উচিত, পারস্পরিক আস্থা সহযোগিতা থাকা উচিত, যেন যে কোনো মূল্যে একটা সুষ্ঠু সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হবে এমন নির্বাচন না, ভোট চাপাচাপি হবে এমন নির্বাচন না। জনগণ যেন তাদের মনের ইচ্ছা, যারে ভাল লাগে এই ভোটটা যেন দিতে পারে, ভোট কেন্দ্রে যাইতে পারে, সেই পরিবেশ তৈরি করা একটা বড় চ্যালেঞ্জ। আর এই জন্য এই বৈঠকগুলা খুবই কার্যকর। ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, নির্বাচন সূত্রে জানা গেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতিকে দেশ ত্যাগে রাজি করানোর চেষ্টা করছেন, যাতে তিনি নিজেই রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন। জুলাই চার্টারে স্বাক্ষর করানোর জন্য রাষ্ট্রপতির উপর চাপ প্রয়োগ করা হয়েছিল, তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
এবং তিন বাহিনীর প্রধানগণ রাষ্ট্রপতির অবস্থানের প্রতি সমর্থন জানান। বর্তমানে ইউনূস তিন বাহিনীর প্রধানের সমর্থন আদায়ের চেষ্টা করছেন যাতে তিনি তার নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালে সরকার গঠন করতে পারেন। প্রস্তাবিত গণভোট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি 15 নভেম্বর পর্যন্ত সময় নিয়েছেন। এদিকে জামাত ইসলামী ইউনূসের উপর রাজনৈতিক চাপ বাড়াচ্ছে। জানা গেছে ইউনূস পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণে আগ্রহী। প্রেক্ষাপটে জানা গেছে মহামান্য রাষ্ট্রপতি 6 নভেম্বর 2025 তারিখে 4 দিনের সফরে পাবনাস্থ তার পৈতৃক বাড়িতে যাচ্ছেন, যেখানে তিনি তার পিতামাতার কবর জিয়ারত করবেন। ধারণা করা হচ্ছে রাষ্ট্রপতির সম্ভাব্য দেশ ত্যাগের পরিপ্রেক্ষিতে ইউনূস ব্যবস্থা নিচ্ছেন এবং রাষ্ট্রপতি দেশ ছাড়ার আগে তার পিতামাতার কবর জিয়ারত করাতে যাচ্ছেন। আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব শেখ ফরিদ এবং আছেন সাংবাদিক সাইমা ফারানা। আমি প্রথমে একটু শেখ ফরিদের কাছে যাচ্ছি যে এই যে একটা তথ্য আমরা পেলাম, একটা গোয়েন্দা তথ্য পেলাম এবং ভিতরে কি হচ্ছে সে সম্পর্কে জানলাম। আমরা এখানে স্পষ্ট হলাম যে ইউনূস তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়ে সে নিজে রাষ্ট্রপতি হতে যাচ্ছে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে যাচ্ছেন। এবং সাথে আরো একটা বিষয় রয়েছে, সেটা আমি একটু পরে আপনাকে শো করবো। সেটা হচ্ছে আগামী 4 নভেম্বর প্রধান বিচারপতি কিন্তু একটা ফুল বেঞ্চ দেখেছেন এবং সেখানে আমরা ধারণা করছি যে তত্ত্বাবধায়ক সরকার একটা ফাইনালি বা চূড়ান্ত রায় আসবে, যার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার চালু হবে বলে আমার মনে হচ্ছে। তো এমন পরিস্থিতিতে এই যে রাষ্ট্রপতিকে সরানোর চিন্তা ভাবনা করছে, তা সেই ক্ষেত্রে সাংবিধানিক এবং এই রাষ্ট্রের পরিস্থিতিটা কি দাঁড়াবে, কোন জায়গাতে দাঁড়াবে, সেটা সম্পর্কে যদি আপনি একটু আপনার জায়গা থেকে বলেন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। এবং আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় সাংবাদিক, তার নাম ছদ্মনাম হোক আর যাই হোক, আমরা তাকে সেই একই নামে আমরা কথা বলতেছি, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। আপনি যে প্রশ্নগুলো করলেন যে রাষ্ট্রপতিকে, আওয়ামী লীগের রাষ্ট্রপতি বা বাংলাদেশের রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া ষড়যন্ত্র করতে, ষড়যন্ত্র না তো, এটা ষড়যন্ত্র হয় গোপনে, এটা তো প্রকাশ্যই হচ্ছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও বিমান বাহিনীর প্রধান এমনকি নৌবাহিনীর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন যমুনায় গিয়ে। সেই বৈঠকের পর কিন্তু আরও আলোচনার জন্ম দিয়েছে। ইতিমধ্যে নানা খবর প্রকাশ হচ্ছে যে কেউ কেউ বলছে জরুরি অবস্থা জারি হোক, কেউ কেউ বলছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। দর্শক, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে। নির্বাচনের বাকি আর মাত্র 3 মাস আগেই রাষ্ট্রপতিকে সরানোর গুঞ্জন সৃষ্টি হয়েছে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।